হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সরিষার তেল দিয়ে বেগুনের ভর্তা। এখানে আমি পেঁয়াজ, শুকনো মরিচ ও বেগুনগুলি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে একটা প্যানে বসিয়ে দিলাম। সামান্য লবণ ও কিছু অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব। সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হওয়ার পর একটা ডিশে বেগুনগুলি উঠিয়ে নিলাম। তারপর এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর মরিচগুলি সরিষার তেলে ভেজে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা পেঁয়াজ কুচিটা কাঁচা না দিয়ে বেরেস্তা করেও দিতে পারেন। আমি এভাবে দিয়েছি। তারপর সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলি আর মরিচগুলি একসাথে ডলে নেব, ভালোভাবে ডলে নেব। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ আমি বেগুনে আগেই লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আমরা বাঙালিরা মাছ ভাত যতই খাই, এরকম একটা ভর্তা হলে গরম ভাতের সাথে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। দেখতে সামান্য হলেও খেতে কিন্তু ভর্তা দারুণ লাগে। আর যাদের বাসায়, এখানে আমার ধনেপাতা বাসায় ছিল না, সেজন্য দিতে পারলাম না। যাদের বাসায় ধনেপাতা আছে ওরা সাথে ধনেপাতা মিশিয়ে নেবেন। নরম হয়ে গেলে পেঁয়াজ মেখে নরম করে নিব। নরম হয়ে গেলে আমরা সরিষার তেল দিয়ে দিব পেঁয়াজে মরিচে। বেগুনগুলি এখনও অনেক গরম আছে। গরম বেগুনের ভর্তা গরম গরম খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ভর্তাটা, তখন খেতে তেমন ভালো লাগে না। এই তো হয়ে গেল আমার সরিষার তেলের বেগুন ভর্তা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।